পাটনার হাসপাতালে ভয়ঙ্কর খুনের ঘটনা। সাত সকালে হাসপাতালের কেবিনে ঢুকে কুখ্যাত গ্যাংস্টারকে গুলি করে খুন। বিহারে তোলপাড় ফেলে দেওয়া খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে 5 জনকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পাটনায় খুন করে পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিল দুষ্কৃতীরা। গাড়িতে করে তারা ঢুকেছিল এ রাজ্যে। যতদিন যাচ্ছে বাংলাকে ভিন রাজ্যের দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে। অপরাধীদের অপরাধ আর হচ্ছে প্রশাসন, তিনটে মিলেমিশে একাকার এই প্রশাসনে। কারণ তুমি দেখো, বিহার থেকে বেরিয়ে ইউপিতে যেতে পারে, বিহার থেকে বেরিয়ে ঝাড়খণ্ডে যেতে পারে, অনেক জায়গা আছে, কিন্তু অত দূর ট্রাভেল করে এসে এইখানে এসে থাকবে, তোমার কোনো প্রশাসনের কোনো হেলদোল নেই। এর আগেও ভিন রাজ্যে অপরাধ করে পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছে দুষ্কৃতীরা। গত বছর 15 জুন ভরদুপুরে বেলঘরিয়ায় জনবহুল বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ধাওয়া করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। ওই ঘটনায় বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে গ্রেপ্তার করা হয়। ওই বছর 15 নভেম্বর কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা হয়। বিহার থেকে ভাড়া করে আনা হয় হামলাকারীদের। এ রাজ্যে ডাকাতি করে বিহার বা ঝাড়খণ্ডে পালিয়ে যাবার ঘটনাও রয়েছে। যেমন গত বছর 11 জুন হাওড়ার ডোমজুড়ে প্রায় 4 কোটি টাকার সোনা এবং হীরের গয়না লুট করে চম্পট দেয় ডাকাতরা। জনাই স্টেশন থেকে ট্রেন ধরে বিহারে পালায় অভিযুক্তদের কয়েকজন। 22 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয় কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে। তাহলে কি ভিন রাজ্যের দুষ্কৃতী ও জঙ্গিদের সেফ জোন হয়ে উঠেছে বাংলা? পশ্চিমবঙ্গ সেফ হেভেন এখন, যেমন সেফ কাস্টাডি দিতে অনেক সময় পুলিশ নিয়ে যায় না, সেরকম হচ্ছে সেফ হেভেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তৈরি করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লালু প্রসাদের বরাবরই একটা ভালো সম্পর্ক। তো বিহারে হয়তো কিছু করে লালু পাঠিয়ে দিয়েছে, যাও পিসির বাড়ি, আমরা আগে মামা বাড়ির আদর শুনতাম, এখন পিসির বাড়ির আদর পাচ্ছে। যারা দুষ্কৃতী তারা বিহারে ক্রাইম করে এসে এখানে পিসির বাড়ির আদর খাচ্ছে। পশ্চিমবাংলা কি শেষমেশ গ্যাংস্টার, দুষ্কৃতী, গুন্ডা, খুনে বাহিনী, জঙ্গি তাদের সবার আশ্রয়স্থল, সেফ হেভেন? কি করছে পশ্চিমবাংলা? কি করছে তার সরকার? কি করছে তার ব্যবস্থাপনা? আর সেফ হেভেন যদি হয়, পশ্চিমবাংলায় কারো না কারোর সঙ্গে তার যোগাযোগ আছেই। আর পশ্চিমবাংলা মানে এখন তো সবই শাসক দল, ফলে এই উত্তর তো দিতে হবে। পাল্টা তোপ দেখেছে শাসক দল। ওই প্রশ্নটা নিজেদের করুন যে কি অবস্থা, হাসপাতালের নিরাপত্তা, আইন শৃঙ্খলা কি পরিস্থিতি, দুরবস্থা ওখানে দাঁড়িয়েছে, সেটা না করে তাদেরকে কলকাতায় ধরা পড়েছে। আরে প্রতিবেশী রাজ্যে ওরা এসেছে, এখানে ধরা পড়ে গেছে, এখানে ধরা পড়ে। আপনাদের ওখানে অপরাধী ধরা পড়ে না বিজেপি শাসিত রাজ্য। পশ্চিমবঙ্গে ভিন রাজ্যের দুষ্কৃতীদের আসা যাওয়া কিভাবে মোকাবিলা করা যায়, সেটাই এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ। শিবাশিস মৌলিক, সৌমিত্র রায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।